শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্রদল, বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। এরপর জানিয়ে দেব, মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয় প্রশ্নবিদ করলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে, বলছেন ডক্টর কামাল। আরো জানিয়ে দেব, তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারেনি, বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্রদল, বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ জানুয়ারি জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলে টুকু বলেন, ৯০ স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে শাহাদাত বরণ করেছেন। আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ করলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত মীমাংসিত বিষয়গুলো প্রশ্নবিদ করলে অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া। তবে এ বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। রবিবার ৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের জাতীয় কাউন্সিল ২০২৪ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন। লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তার সমাধানের একমাত্র পথ রাজনৈতিক ঐক্য। এই ঐক্য ভিত্তি হলো আমাদের জাতীয় চেতনা, যা ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা। তিনি আরো বলেন, জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সব পরিকল্পনা হবে জনগণকে নিয়ে। দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেন ডাক্তার কামাল হোসেন। তিনি বলেন, আমরা সারা জীবন ষড়যন্ত্র মোকাবেলা করেছি। জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্র চালিয়ে যায়। ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সবসময় থাকে। জনগণকে ঐক্যবদ্ধ করে এসব মোকাবেলা করতে হবে। দলের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ৭২-এর সংবিধানে কবর রচনার কথা যারা বলছেন তারা কি বুঝে বলছেন নাকি না বুঝে? ৭২-এর সংবিধান ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। সংবিধান নিয়ে কেউ সিনেমিনি খেললে সেটা সংবিধানের সংকট না, যারা অপব্যবহার করেছে তাদের সংকট। সংবিধান নিয়ে আলোচনা হতে পারে, এই ধরনের বক্তব্য দিয়ে যারা মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছেন তাদের এমন বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে কাউন্সিলরে মোস্তফা মহসিন মন্টু সভাপতি ও ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০ সদস্য বিশিষ্ট সভাপতি পরিষদ ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারেনি, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো পুরোপুরি পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু সময়ের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন। রোববার ৫ জানুয়ারি দুপুরের যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য
জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে এটা যেন কিং পার্টির মতো সরকারের আশ্রয় প্রশ্রয়ে না হয়। সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না, পরিবর্তন বা সংশোধন হতে পারে। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভিত্তি তৈরি করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 1963 সালে ছাত্র রাজনীতিতে জড়ান, বিসিএসে উত্তীর্ণ হয়ে করেছেন শিক্ষকতাও। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, বিএনপির অবস্থান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত প্রত্যাশা, রাজনৈতিক কষ্ট, অবসর জীবন নিয়ে একান্ত আলোচনা চারিতার কথা বলেছেন দৈনিক ইত্তেফাকের সঙ্গে। তিনি বলেন, নতুন শক্তির অভ্যুদয়কে আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের দীর্ঘদিনের লড়াইকে অস্বীকার করলে সংকট হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সমস্ত ভিত্তি তৈরি করেছে বিএনপি। তিনি চান সত্যিকার এক লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ। এর জন্য দরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। তার দাবি 2025 সালের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়া উচিত। প্রশ্ন, বিএনপি বাংলাদেশের অন্যতম বড় দল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথমে দল নিয়ে আপনার আশা, প্রত্যাশা ও শঙ্কার কথা জানতে চাই। উত্তর, গণ অভ্যুত্থানের পরে আমরা আশাবাদী হয়ে উঠেছি। দেশে মৌলিক কিছু পরিবর্তন হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক ধারায় পরিবর্তনটা চাই। প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের কাছে আমাদের প্রত্যাশাটা সবচেয়ে বেশি। প্রফেসর সহ যারা ক্যাবিনেটে রয়েছেন তারা বিজ্ঞ ও বিচক্ষণ মানুষ। তারা দেশের সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট তৈরি হবে। শঙ্কার জায়গাটা হলো, যদি এমনটাই না হয় তাহলে মানুষের প্রত্যাশা, আত্মত্যাগ ও রক্তপাত সব বৃথা যাবে। প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির দূরত্বের খবর গণমাধ্যমে এসেছে। অন্যদিকে জামায়াতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমার জামায়াতের নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্য করতে দেখা যাচ্ছে। এ পরিস্থিতি কেন ঘটল? উত্তর, 2012 সাল থেকে আওয়ামী লীগের সময় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এরপর ছিল ডেমোক্রেসি নিয়ে আন্দোলনের মধ্যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন কৌশল নিয়েছি। শুরুতে আমরা 20 দল ভেঙে দিয়েছিলাম, তখন জামায়াতের সঙ্গে আমাদের ছোট জোট ভেঙে গেল, কিন্তু আমাদের যোগাযোগটা অক্ষুণ্ণ ছিল। আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের মতামতের ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করি। সেখানে র্যাব সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। পরবর্তীকালে ছাত্ররা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা করেছে, সেই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা ছিল কোটার পক্ষের আন্দোলন। এটা পরে টার্ন ইনটু অ্যান্টি গভর্নমেন্ট। এই আন্দোলনটা দানা বেঁধেছে শেষের কয়েকটা দিন। 3 আগস্টে তারা সরকার পতনের এক দফার ঘোষণা দেন। 3 থেকে 5-এর মধ্যে আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে। এই যে চূড়ান্ত পর্যায়ে যাওয়া, এটা তো এই দিনই হয়নি, এটা দীর্ঘ আন্দোলনের ফলাফল। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 15 বছরে আমাদের 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 20,000-এর মতো নেতাকর্মীকে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক ও 700 এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের চেয়ারপারসনকে মিথ্যা মামলা জেলে দিয়েছে। অ্যাক্টিং চেয়ারম্যান দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের এমন একজন নেতা নেই যাদের বিরুদ্ধে 40, 50, 60টা মামলা নেই। কিন্তু এই জিনিসটাতে কিন্তু সবাই এখন অপেক্ষা করছে। এটাকে কেউ রিকগনাইজ করছে না। এই ব্যাপারটা আমাদের খুব কষ্ট দিচ্ছে। আপনি যেটা বলছেন, এই জায়গায় আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর অভাব রয়েছে। তাদের বুঝতে হবে আমরা আন্দোলন করে এই পর্যায়ে এসেছি। আমরাও বুঝি খুব ভালো করে। আপনি দেখবেন আমরা এই সরকারের কোনো কথা বলছি না।